টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন। যদি fn একটা সিরিজ অফ ইন্টিগ্রেবল ফাংশন হয় অন এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল ab, যদি fn s এ ইউনিফর্মলি কনভার্জ করে, আমরা দেখিয়েছি s ইন্টিগ্রেবল হবে এবং সামেশন ইন্টিগ্রেশন a to b fnx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a to b sx dx হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন a to b সামেশন snx dx সামেশন fnx dx হবে। ইন্টিগ্রেশন এবং সামেশন তারা পরস্পর ইন্টারচেঞ্জ হয়, সেটাই আমরা আগের পার্টটা থেকে দেখিয়েছি। এবারে আমরা যে পার্টটা কমপ্লিট করতে যাচ্ছি এর উপরে একটা নোট। দিস থিওরেম স্টেটস দ্যাট টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন অফ অ্যান ইনফাইনাইট সিরিজ অফ ইন্টিগ্রেবল ফাংশন অন ক্লোজড ab is permissible if the series is uniformly continuous। আমরা এই থিওরেম থেকে যেটা শিখলাম যে একটা ইনফাইনাইট সিরিজের টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশনটা সম্ভব যদি সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। তার মানে আমরা এখানে যেটা দেখিয়েছি যে এই যাবতীয় ঘটনাগুলো যদি ট্রু হয় তাহলে sx ইন্টিগ্রেবল হবে, ইকুয়ালিটি ট্রু হবে। আমরা এরপর যেটা দেখাতে যাচ্ছি যে এই ইকুয়ালিটিটা ট্রু হলেই যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে তা কিন্তু নয়। দ্যাট ইজ এমন সিরিজ অফ ফাংশন আমরা পেতেই পারি যেখানে ইকুয়ালিটি ট্রু হবে বাট সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এবারের এক্সাম্পল, ইফ fnx ইকুয়ালস টু nx বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার মাইনাস n minus 1 into x by 1 plus n minus 1 তার স্কোয়ার into x স্কোয়ার ডোমেন ক্লোজড ইন্টারভ্যাল 0 1, show that integration 0 to 1 summation fnx dx equals to summation integration 0 to 1 fnx dx. Although the series summation n equals to 1 to infinity fnx is not uniformly convergent on closed interval 0 1, fnx দেওয়া আছে nx by 1 plus n square x square minus n minus 1 into x by 1 plus n square n minus 1 তার স্কোয়ার গুণ x square. This is the fnx. ডোমেন ক্লোজড ইন্টারভ্যাল 0 1। আমরা দেখাবো এখানে ইকুয়ালিটিটা ট্রু, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এবং সামেশন তারা একে অপরে ইন্টারচেঞ্জ করে, বাট সামেশন fnx দ্যাট ইজ ইনফাইনাইট সিরিজটা বা ইনফাইনাইট সিরিজ অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। অবজার্ভ করে দেখো এখানে fnx যে স্ট্রাকচার দেওয়া আছে তার কোথাও কোনো ডিসকন্টিনিউটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ বলতে পারি fnx কিন্তু কন্টিনিউয়াস ফর ইচ n, দ্যাট ইজ ইচ fnx ইজ কন্টিনিউয়াস ফর ইচ n বিলংস টু n। ইচ এক জায়গায় লিখলেই হতো। আমরা জানি প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন সে কিন্তু রিম্যান ইন্টিগ্রেবল হয়, দ্যাট ইজ এখানের fnx সে কিন্তু রিম্যান ইন্টিগ্রেবল ওভার ক্লোজড 0 1, দ্যাট ইজ fn বিলংস টু r01 ফর ইচ n বিলংস টু n। আমি ধরে নিচ্ছি snx হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন fnx, that is snx equals to summation k equals to 1 to n fkx, that is প্রথম n সংখ্যক ফাংশনের যোগফল হচ্ছে snx, f1x up to fnx, that is the snx। f1x জাস্ট এখানে n এর জায়গাতে 1 বসাও, f1x হচ্ছে x by 1 plus x square, আদার পার্ট 0, f2x 2x by 1 plus 2 square x square minus x by 1 plus x square। এইভাবে আমরা ভ্যালুগুলোকে পরপর বসিয়ে যাচ্ছি। দিস ইজ f1x, দিস ইজ f2x, দিস ইজ f3x, এইভাবে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে যাচ্ছি। দিস ইজ fnx।
প্রথম n সংখ্যক ফাংশনের যোগফল। পরিষ্কার দেখতে পাচ্ছ এর সাথে a কাটছে, এর সাথে a কাটছে, a তার আগের টার্মের লাস্ট টার্মের সাথে কাটবে, তাহলে পড়ে থাকলো কে nx by 1 plus n square x square, this is snx। এর লিমিট যা হবে সামেশন fnx এর পয়েন্ট ওয়াইজ লিমিট তাই হবে। এবার খেয়াল করে দেখো এখানে যে snx পেলাম একটা সিঙ্গেল ফাংশন একে রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ snx কন্টিনিউয়াস অন কোস 01 and snx belongs to R01। আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি লিমিট snx। আমরা নিউমারেটর এবং ডেনোমিনেটরকে n স্কয়ার দিয়ে ডিভাইড করলাম, তাহলে লিমিট x বাই n by 1 by n square plus x square, n tends to infinity, 1 by n tends to 0, that is limit snx 0। ধরে নাও sx হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিমিট, অটোমেটিক্যালি sx equals to 0 for each x belongs to closed interval 0 1। তাহলে পয়েন্ট ওয়াইজ লিমিট আমরা পেলাম sx equals to 0। mn modulus supremum modulus snx minus sx such that x belongs to closed interval 0 1, that is supremum nx by 1 plus n square x square such that x belongs to closed interval 0 1। তোমাদের নিশ্চয়ই মনে আছে সিকোয়েন্স অফ ফাংশন এই সুপ্রিমামটা বের করেছিলে 1 by nx একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্ট nx নিয়ে আমরা সুপ্রিমাম পেয়েছিলাম mn হাফ, আর আমি এখানে সেই জন্য করিনি, ওটাকে ইউটিলাইজ করে দিলাম, দ্যাট ইজ লিমিট mn নন জিরো। নিশ্চয়ই মনে আছে 1 by mn, এই 1 by nx আর nx দুটো কম্পোনেন্ট নিয়ে আমরা am greater equals to gm করেছিলাম, 1 by nx plus nx by 2 greater equals to root over of 1 by nx গুণ nx, that is nx by 1 plus n square x square less equals to half। Equality occurs if 1 by nx equals to nx, that is x equals to 1 by n, x equals to 1 by n ওই ওপেন জিরো ক্লোজ ওয়ানে থাকে, তাই mn টা হলো হাফ, mn এর লিমিটিং ভ্যালু নন জিরো। সো snx does not converges to sx uniformly, point wise limit but uniformly নয়। So summation fnx does not converges to sx uniformly on closed interval 0 1। এখানে আমরা পেলাম সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। ইন্টিগ্রেশন 0 to 1 sx dx, sx তো 0 আমরা আগেই বের করেছি, খেয়াল করে দেখো আমরা আগেই বের করেছি sx 0, তাহলে sx যদি 0 হয় ইন্টিগ্রেশন 0 to 1 sx dx ডেফিনেটলি 0। sx মানেই সামেশন fnx হোক না পয়েন্ট ওয়াইজ লিমিট, সো ইন্টিগ্রেশন 0 to 1 সামেশন fnx dx 0। আমরা দেখাবো এটা ইকুয়ালস টু সামেশন ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx। ভালো করে ভেবে দেখো, আমরা এটাই দেখাবো, আমরা একটা পার্ট পেয়ে গেলাম 0, এটা সমান আমরা দেখাবো সামেশন ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx। তাহলে আমাদেরকে প্রথম ক্যালকুলেট করতে হবে ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx। আমরা প্রথমে n greater equals to 2 এর জন্য একটা পার্ট করছি, কারণ আরেকটাতে একটা n-1 আছে, সেই পার্টটা 0 হয়ে যাবে। ডেনোমিনেটরে কোথাও যদি লগ চলে আসে একটা সমস্যা তৈরি হবে, আর এখানে খুব পরিষ্কার যে লগ আসবেই, কারণ 1 plus n square x square এর ডেরিভেটিভ করলেই আমরা উপরে এটাকে ব্যালেন্স পার্ট হিসাবে পেতে পারবো। তার জন্য আমরা n equals to 1 টা আলাদা কেস করছি, n greater equals to 2 টা আলাদা কেস করছি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx where n greater equals to 2, integration 0 to 1 nx by 1 plus n square x square dx minus integration 0 to 1 n minus 1 into x by 1 plus n minus 1 তার স্কয়ার গুণ x স্কয়ার। এই ইন্টিগ্রেশনটা আমরা চোখে দেখেই বলে দিতে পারি 1 by 2n log 1 plus n স্কয়ার, যেহেতু আপার লিমিটটা 1, লোয়ার লিমিটের জন্য কিছু থাকবে না। এটার জন্য আমরা চোখে দেখে বলে দিতে পারি 1 by 2 into n minus 1 log of 1 plus n minus 1 তার স্কয়ার।
অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ কেন আমরা n ইকুয়ালস টু 1 কেসটাকে আলাদা করেছি। যখনই তুমি এখানে n এর জায়গায় 1 বসাবে ডিনোমিনেটর 0 হয়ে যাবে, একটা প্রবলেম ক্রিয়েট হবে। তার জন্য আমরা n গ্রেটার ইকুয়ালস টু 2 একটা কেস নিয়েছি, n ইকুয়ালস টু 1 আমরা আলাদা একটা কেস নিয়েছি। n ইকুয়ালস টু 1 এর জন্য f1x এর ভ্যালু হচ্ছে x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আগেই বললাম যখনই n এর মান 1 বসাবে এই পার্টটা হয়ে যাবে 0, সেকেন্ড পার্টটা 0 হয়ে যাবে। বাট সেটা এখানে বসাতে গেলে হবে না, এখানে n এর জায়গায় 1 বসালে ইনফিনিটি হয়ে যাবে। এগুলো ট্যাকটিক্স দেখে বুঝতে হবে। ইন্টিগ্রেশন 0 টু 1 f1x dx, ইন্টিগ্রেশন 0 টু 1 x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার অলওয়েজ ভ্যালু হয় হাফ লগ 2। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 fnx dx দ্যাট ইকুয়ালস টা আমরা পেলাম 1 বাই 2n log of 1 plus n square minus 1 by 2 into n minus 1 log of 1 plus n minus 1 third square for n greater equals to 2 and half log 2 for n equals to 1. আমাদেরকে এর সাম ভ্যালু বের করতে হবে। তার মানে সামেশন k equals to 1 to n integration 0 to 1 fkx dx কে ক্যালকুলেট করতে হবে, কারণ এটাই হবে ওর পার্শিয়াল সামের সিকোয়েন্স। তাহলে আমরা শুরু করব কোথায় থেকে, আমরা এটাকে ধরে নিলাম, এবার আমরা এর পার্শিয়াল সামের সিকোয়েন্স নেব। ভালো করে ভেবে দেখো এর পার্শিয়াল সামের সিকোয়েন্স কি হবে। আমরা এবার ক্যালকুলেট করতে যাব সামেশন ইন্টিগ্রেশন 0 টু 1, ওটা লেখা নেই তার জন্য আমি এখানে করে দিচ্ছি fnx dx। আমরা এর পার্শিয়াল সামের সিকোয়েন্স সাপোজ ধরে নিচ্ছি sn dash x। তাহলে sn dash x কত হবে, এই সিরিজের এগুলো কিন্তু টার্ম, ভালো করে ভেবে রাখবে এই সিরিজটার এগুলোই কিন্তু টার্ম, ইন্টিগ্রেশন ধরে এই পুরোটাই কিন্তু টার্ম। তাহলে sn dash x কত হবে 0 টু 1 f1x dx, আমি f1 লিখছি dx টা লিখছি না, 0 টু 1 f2x dx ডট 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 0 টু 1 fnx 0 টু 1 fn। তার মানে সোজা কথায় বলতে গেলে সামেশন ইন্টিগ্রেশন 0 টু 1 fkx k equals to 1 to n, এটা হলো আমার sn dash x। যদি আমি sn dash x টাকে আবার এর পার্শিয়াল সামের সিকোয়েন্স ধরি, ড্যাশ মানে আবার কেউ ডেরিভেটিভ ভেবো না, তাহলেই হবে। ওকে, তাহলে এটা হলো ওর পার্শিয়াল সামের সিকোয়েন্স, দ্যাট ইজ এটা। এবার আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। দেখো k equals to 2 to n একটা সেট নিয়েছি, কারণ k equals to 2 to n এর জন্য এর বিহেভিয়ারটা হচ্ছে এটা, আর k equals to 1 এর জন্য আলাদা করে নিয়েছি কারণ তার বিহেভিয়ারটা আলাদা। তার জন্য আমি হাফ লগ 2 ডিরেক্টলি বসিয়ে দিয়েছি। ওকে, k equals to 2 to n এর জন্য ইন্টিগ্রেশন 0 to 1 fkx dx 2 to n এর জন্য আসবে এই স্ল্যাবটা থেকে, এই যে এই স্ল্যাবটা থেকে, আর 1 এর জন্য আসবে এখান থেকে ভ্যালু। তার জন্য আমরা 1 এর জন্য এখান থেকে ভ্যালুটা ডিরেক্ট বসিয়ে দিয়েছি। এবার এখানে k এর মান 2 বসাও, কত পাবে হাফ লগ 2 প্লাস 1/4 লগ 5। ওকে, সরি 1 মিনিট ভুল হয়েছে একটা বলা আমার। এই হাফ লগ 2টাকে আমরা প্রথমে লিখে নিয়েছি, ঠিক আছে। এবারে এখানে k এর মান 2 বসাও, পাবে 1/4 লগ 5 মাইনাস হাফ লগ 2। k এর মান 3 বসাও, 1/6 লগ 10 মাইনাস 1/4 লগ 5। চলতে চলতে fn আমাদের হুবহু যা ছিল বসিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখো হাফ লগ 2 ক্যান্সেল, 1/4 লগ 5 1/4 লগ 5 ক্যান্সেল, 1/4 লগ 5 ক্যান্সেল। এই টার্মটা তার আগের লাস্ট টার্মের সাথে ক্যান্সেল হবে, পড়ে থাকবে লগ অফ 1 প্লাস n স্কোয়ার বাই 2n। তাহলে এই যে sn dash x এটা আমরা পেলাম
log of 1 plus n square by 2n, log of 1 plus n square by 2n. ওকে, তাহলে লিমিট Sn dash x এর ভ্যালু যা হবে, দ্যাট ইজ সোজা কথা বলতে গেলে লিমিট অফ দিস কোয়ান্টিটি যা হবে, এর লিমিট যা হবে, এর সাম ভ্যালু তাই হবে। তাই তো বলে সিরিজের প্রপার্টি, পার্শিয়াল সামের সিকোয়েন্সের যা লিমিটিং ভ্যালু সেটাই সিরিজের সাম ভ্যালু। তাহলে আমরা এবার লিমিট বের করব কার, k equals to 1 to n integration 0 to 1 fn fkx dx, that is limit of this. ওকে, এবার আমরা এখানে চলে যাই। এর লিমিট কত? এর লিমিট হচ্ছে 0। আমি x দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে n দিয়েছিল, আমি x দিয়ে দেখিয়ে দিয়েছি। লিমিট x tends to infinity log of 1 plus x square by 2x from infinity by infinity log of 1 plus x square এর ডেরিভেটিভ কত হয়? 2x by 1 plus x square, 2x by 1 plus x square, আর তার নিচে আছে 2x, 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, that is x by 1 plus x square, 2 2 কেটে দাও, x by 1 plus x square আমরা এল হসপিটাল রুম থেকে পেলাম। আবার ইনফিনিটি বাই ইনফিনিটি, x এর ডেরিভেটিভ 1, 1 plus x square এর ডেরিভেটিভ 2x, 1 by 2x এর লিমিটিং ভ্যালু 0। ওকে, তার মানে এর লিমিটিং ভ্যালু হচ্ছে 0। তাহলে এর লিমিটিং ভ্যালু যদি 0 হয়, সামেশন অফ দিস ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকুয়ালিটি কিন্তু এক্ষেত্রে হোল্ড করেছে, ইকুয়ালিটি কিন্তু এক্ষেত্রে হোল্ড করেছে, Sx যেহেতু 0, ইকুয়ালিটি এক্ষেত্রে হোল্ড করেছে, বাট সামেশন fn কিন্তু এক্ষেত্রে ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। আমি যেটা করিনি বা যেটাকে অমিট করেছি সেটা বলে দিই, সেটার জন্য আমি এটা এখানে দেখিয়ে দিলাম। আমার এখানে পার্শিয়াল সামের সিকোয়েন্সটা লিখলে ভালো হতো, আমি লিখিনি। পার্শিয়াল সামের সিকোয়েন্সটা ডিরেক্টলি না লিখে আমি বারবার এটা দিয়ে চালিয়ে গিয়েছি, এটা দিয়ে চালিয়ে গিয়েছি। এটা মানেই কিন্তু ওর পার্শিয়াল সামের সিকোয়েন্স, দ্যাট ইজ সামেশন n equals to 1 to infinity, n equals to 1 to infinity integration 0 to 1 fnx dx, তার পার্শিয়াল সামের সিকোয়েন্স কিন্তু এটাই। আমি আর আলাদাভাবে মেনশন করিনি, এটা দিয়ে চালিয়ে গিয়েছি। ওরই লিমিটিং ভ্যালু নিয়েছি, দ্যাট ইজ পার্শিয়াল সামের লিমিটিং ভ্যালু নেওয়া। এর লিমিটিং ভ্যালু নেওয়া মানেই পার্শিয়াল সামের লিমিটিং ভ্যালু নেওয়া, ব্যাস এটুকু। ওকে, তো প্রবলেমটা খুব ভালো প্রবলেম, ভালো করে দেখবে। এখানে নতুনত্ব কিছু পাবে না, আর ওখানে যা করানো আছে এখানে তাই আছে, বরং ওখানে একটু বেটার করে করানো থাকছে সমস্ত প্রবলেম। এর পরেরটাতে আমরা দেখাবো ইকুয়ালিটি হোল্ড করে না। ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে ইকুয়ালিটি হোল্ড করবে, ইকুয়ালিটি হোল্ড করা মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট তা কিন্তু নয়, সেটা আমরা দেখিয়ে দিলাম। বাট ইকুয়ালিটি হোল্ড না করা মানে এটা তো আমরা বলতেই পারি সে ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এর পরের প্রবলেমটা ঠিক এই বেসিসে। এখানে আমরা দেখাবো ইকুয়ালিটি হোল্ড করে না, যেহেতু ইকুয়ালিটি হোল্ড করে না আমরা ক্লেম করতেই পারি ও ইউনিফর্মলি